বেটারমেন্ট ট্যাক্স 125 টাকা থেকে বাড়িয়ে করা হলো 300 টাকা। আগের চেয়ে প্রায় 3 গুণ পরিমাণ বাড়ানো হলো ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ফি। হচ্চকিত নানাবিধ ট্যাক্স বর্ধিত করায় শিলচর পুরসভার বিরুদ্ধে সৃষ্টি হয়েছে জনক্ষোভের। তীব্র প্রতিবাদ জানিয়ে শিলচর পুরসভা কার্যালয়ে ধর্ণা প্রদর্শন কাছাড় তৃণমূল কংগ্রেসের। অতিরিক্তভাবে ট্যাক্স বাড়ানো মানছি না, মানব না। অতি সত্ত্বর শিলচর পৌরসভা নির্বাচন করতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে শিলচর পুরসভার বিরুদ্ধে জনক্ষোভ দেখা দিয়েছে। সোমবার তীব্র প্রতিবাদ জানিয়ে শিলচর পুরসভা কার্যালয়ে ধর্ণা প্রদর্শন করেছে কাছাড় তৃণমূল কংগ্রেস। কাছাড় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 2020 সালের পর শিলচর পুরসভার আর নির্বাচন হয়নি। রাজ্য সরকারের প্রতিনিধির মাধ্যমে এই পুরসভা চলছে, ফলে নির্বাচন না হওয়াতে শহরবাসীর জনদুর্ভোগ চরমে উঠেছে। যাচ্ছে তাই ভাবে পরিচালিত হচ্ছে বরাকের সবচেয়ে বড় শহরের পুরসভা। একদিকে অবৈজ্ঞানিক কার্যকলাপ, অন্যদিকে জমাচরের সমস্যায় নাজেহাল শিলচর শহরবাসী। শুধু তাই নয়, প্রায় 200 গুণ পুরো কর বৃদ্ধি করা হয়েছে। এই কর বৃদ্ধি জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই ট্যাক্স বৃদ্ধি নিয়ে সাধারণ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ট্যাক্স বর্ধিত করা সহ বেশ কয়েকটি দাবি জানিয়ে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরসভার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসীরা। তারা অনতিবিলম্বে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন এবং তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে আন্দোলন লাগাতার চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন কাছাড় তৃণমূল কংগ্রেস কর্মীরা। ধর্ণা এবং এক মেমোরান্ডামের দেওয়ার জন্য এখানে আমরা এসেছি এবং এই মেমোরান্ডাম দিতে আমরা শিলচরের পৌর নাগরিকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যে কথা 2020 সালের 1 এপ্রিল এই পৌর বোর্ড বিজয় হয়েছিল, তার কার্যকাল শেষ হয়েছিল। 2015-তে ইলেকশন হয়েছিল, আজকে 9 বছর হয়েছে। এখন পর্যন্ত এই পৌর প্রশাসন এবং এই যে শাসক দল বিজেপি এবং এই মহামান্য মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এখন পর্যন্ত শিলচরের পৌরসভার নির্বাচন করতে পারে। এই শিলচরের পৌরসভা নির্বাচিত না হয় আজকে কি দেখতে পাচ্ছি আমরা এবং কি ভ্রান্তির মধ্যে আমরা আছি, আমরা সবাই শিলচরবাসী আমরা উপলব্ধি করছি এবং বাস্তবতা আমরা কষ্ট ভোগ করে যাচ্ছি। পৌর যে ট্যাক্স প্রতিটি ব্যাপারে আহ্বান বলুন, যে কোনো ব্যাপার যে ট্যাক্সের ব্যাপার আছে প্রত্যেকটা ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে 200 গুণ 300 গুণ ট্যাক্স বাড়িয়ে শিলচর শহরের জনতার উপরে যে অত্যাচার করছে, তারই প্রতিবাদে আজকে আমরা কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়েছি। 2020 সালে শিলচর পৌরসভার যে ইলেকটেড বডি ছিল তার কার্যকাল শেষ হয়েছে, কিন্তু বর্তমানে 2024 চলছে। এখন পর্যন্ত শিলচর পৌরসভার নির্বাচন না করিয়ে যেভাবে এক্সিকিউটিভ বোর্ডের মাধ্যমে শিলচর শহরের কাজকর্ম চলছে, কাউকে জিজ্ঞেস করা হচ্ছে না, এমনকি যারা প্রাক্তন পৌর কমিশনার তাদেরকে কোনো ধরনের কোনো মতামত না নিয়ে যেভাবে ডেভেলপমেন্টমূলক কার্যকলাপ চলছে, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, শিলচর শহরের জনসাধারণরা আজকে একটা বার্নিং কোয়েশ্চেন, জ্বলন্ত সমস্যার মধ্যে পড়েছে যে শিলচর পৌরসভার যে ট্যাক্স কর্তৃপক্ষ ধার্য করেছেন তা দিতে গিয়ে শিলচরের দোকানদার বলুন এবং ডোমেস্টিকই বলুন প্রত্যেকটা জনসাধারণের আজকে মাথায় হাত। তো আমাদের দাবি হচ্ছে অতি সত্বর শিলচর পৌরসভা নির্বাচন করিয়ে নির্বাচিত বোর্ডের মাধ্যমে যেন সেই ট্যাক্স এবং করের দাম ধার্য করা হয় এবং অতি সত্বর এই সরকারকে আমরা দাবি জানাচ্ছি যে অতি সত্বর শিলচর পৌরসভা নির্বাচন করতে হবে এবং যেগুলো ডেভেলপমেন্ট কাজ বর্তমানে চলছে তার প্রাক্তন কমিশনারদের মাধ্যমে এবং শিলচর শহরে যে লিভিং সিটিজেনরা আছেন তাদের মাধ্যমে তাদেরকে নিয়ে সভা করে যেন এই ডেভেলপমেন্ট কাজগুলো সম্পন্ন করা হয়। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।